ঢাকা বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে। আপনাদেরকে সাথে করে এই সিনেট ভবনের চারপাশ ঘুরে দেখব আমরা সবাই মিলে বলতে আমার সঙ্গে তো আপনারা আছেনই, সেই সঙ্গে রয়েছে আমার ছোট ভাই মুগ্ধ, রয়েছে বন্ধুর হৃদয়। তো চলুন আপনাদের অনুমতি নিয়ে শুরু করে ফেলি পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আপনারা দেখছেন মোমেন্টস অফ লাইভলিহুড। আপনাদের সবার সাথে আমি রয়েছি মনন। এই ভিডিওটি 16ই ডিসেম্বরের করা ভিডিও। 16ই ডিসেম্বরের সময় ছোটো ভাইকে নিয়ে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আর সেখানকার বিভিন্ন জায়গা ঘুরছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করছিলাম। তো দেখতে পাচ্ছেন এটা হলো সেই সিনেট ভবন, ইতিহাস ঐতিহ্যে ঘেরা বাংলাদেশের দ্বিতীয় সংসদ ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবন। সিনেট ভবনের ভেতর দিকটা একটু আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে। একদম ভেতরে তো যাওয়া যাবে না, বাট যতটুকু যাওয়া যায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন তাহলে। এই সিনেট ভবনের বাহির পাশে দেখতে পাচ্ছেন একটি স্ট্যাচু রয়েছে। অনুমান করতে পারছেন কার স্ট্যাচু সেটা? আর এখানে এই ছবির ফ্রেমের মধ্যে অনেক মুহূর্তের ছবি রয়েছে। সেই ছবিগুলো এক একটা গল্প বলা যেতে পারে। কিছুক্ষণ আগে যে স্ট্যাচুটি আপনারা দেখলেন সেটা হলো নওয়াব আলী চৌধুরীর স্ট্যাচু, আর তার নাম ধরেই এই সিনেট ভবনের নামকরণ করা হয়েছে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। সিনেট ভবনের এই বারান্দা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ভেতর পাশে আসলেই যাওয়া যাবে না, যেহেতু দরজা লক, আর ভেতরে যাওয়ার কোনো প্রয়োজনও নেই। বাহির দিক থেকেই এটার সৌন্দর্য বুঝতে পারছেন যে কতটা সুন্দর এবং আলোয় আলোকিত। বাহিরের প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাস, আর সবচাইতে বড় যে নজর কাড়ে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাল বাসগুলো। তো যাই হোক, এরপর আমরা সিনেট ভবন থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা চলে এসেছি শহীদুল্লাহ হলে। আসলে শহীদুল্লাহ হল, কার্জন হল, এই জায়গাগুলো আমরা সেদিন বেশ ঘোরাঘুরি করছিলাম। তো গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কার্জন হল, টিএসসি, এই লোকেশনগুলোর করা ভিডিওগুলো। তো সেগুলো আপনারা দেখেছেন 16 ডিসেম্বরের দিনই, কারণ 15 তারিখে আমরা সেই ঘোরাঘুরিগুলো করেছিলাম। আর আজ যেটা দেখছেন এটা 16 তারিখের ঘোরাঘুরি। মাঝখানে এই সময়টাতে ভিডিও আমি শেয়ার করতে পারিনি ব্যক্তিগত কিছু ব্যস্ততার জন্য। তো যাই হোক, শহীদুল্লাহ হলের সামনে দেখতে পাচ্ছেন মোমবাতি প্রজ্বলন। বিজয়ের 53 বছর, অর্থাৎ বাংলাদেশের দেখতে দেখতে 53 বছর হয়ে গেল। শুভ জন্মদিন জন্মভূমি বাংলাদেশ। আসলেই 53 বছর এমনিতেই শুনতে মনে হয় যে অনেক, আসলে 53 বছর খুবই অল্প সময়। এই জায়গা থেকে বলতে গেলে আমাদের দেশটা এত কম বয়সেও অনেক দূর এগিয়ে গিয়েছে। আমরা অনেক সময় অনেক কথায় অনেক আড্ডায় বড় বড় দেশগুলোর সঙ্গে আমাদের দেশকে তুলনা করে হয়তো বলে থাকি এই হলো আমাদের বাংলাদেশ, এই হলো বাঙালি, এই দেশকে দিয়ে কিছুই হবে না। এই সমস্ত কথাবার্তাগুলো অনেকেই অনেক সময় অনায়াসে বলে ফেলি এবং নিজের দেশকে ছোট করে ফেলি। আসলে নিজের দেশকে ছোট করা কখনোই উচিত নয়। যে সমস্ত দেশগুলো বয়সের দিক দিয়ে অনেক বড়, তো তাদের তো সেই রকম তারা অনেক দূর এগিয়ে থাকবে, সেটাই স্বাভাবিক। আর বাংলাদেশের বয়স সেই হিসেবে 53 বছর মাত্র। তো সেই জায়গা থেকে আমাদের দেশ যতখানি এগিয়ে গিয়েছে, অনেক এগিয়ে গিয়েছে, সামনে নিশ্চয়ই আরও এগিয়ে যাবে। এবং এক সময় আশা করি সেটাই, যে ওই সমস্ত বড় বড় দেশগুলোর থেকেও বাংলাদেশ অনেকখানি উচ্চতায় পৌঁছে যাবে, সম্মানের দিক দিয়ে, গর্বের দিক দিয়ে, অহংকারের দিক দিয়ে। পৃথিবীতে কোথাও নেই যে ভাষার জন্য প্রাণ দিয়েছে। আমরা যে বাংলা ভাষায় কথা বলছি এটা আমাদের আসলে গর্ব, আমাদের অহংকার। পৃথিবীর ইতিহাসে কিন্তু আর কোথাও কোনো দেশে ভাষার জন্য প্রাণ দিয়েছে এমনটা শোনা যায়নি। তো আমাদের অনেক অর্জন আছে, অনেক গর্ব করার মতো বিষয় আছে দেশকে নিয়ে। তো সামনে আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে, তেমনটাই প্রত্যাশা, তেমনটাই দোয়া সব সময় আমার দেশের জন্য। বিজয়ের এই 53 বছরে মোমবাতির এই আলোকময় শিখার মতো উজ্জ্বল হয়ে উঠুক আমাদের দেশ, উজ্জ্বল হয়ে উঠুক আমাদের দেশের মানুষগুলোর ভবিষ্যৎ। সবাই সুখে শান্তিতে ভালো থাকুক, তেমনটাই প্রত্যাশা সবসময়। এই মুহূর্তে রয়েছি শহীদুল্লাহ হলে, আর শহীদুল্লাহ হলের এই প্রাঙ্গণ থেকে আপনাদের অনুমতি নিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের যদি এই সমস্ত ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমার আপলোড করা এই সমস্ত ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার টাইমলাইনে। তখন চাইলে কিন্তু আপনি যে কোনো ভিডিও ইচ্ছে মতো দেখেও নিতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।